ত্রিপুরা জুড়ে বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য আকাশ ছোঁয়া। ঊনকোটি জেলার কুমারঘাটের পাবিয়াছড়া বাজারেও পড়েছে এই মূল্য বৃদ্ধির ছাপ। জিনিসপত্রের আকাশ ছোঁয়া দাম বৃদ্ধিতে বিপাকে সাধারণ মানুষ। দাম নিয়ন্ত্রণে নেই প্রশাসনের কোনো পদক্ষেপ, ফলে খুব বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। হঠাৎ করেই বাজারে অগ্নিমূল্য হয়ে উঠেছে শাক সবজি, তেল মশলা থেকে কসমেটিক, কাপড়, বাসনপত্র সহ সব ধরনের জিনিসপত্রের দাম। দৈনন্দিন কেনাকাটা করতে প্রতিদিনই বাজারে ভিড় জমাচ্ছেন মানুষ, কিন্তু বাজারে প্রবেশ করে রীতিমতো বাড়তি দামে হাত পড়ছে ক্রেতা সাধারণের। একের পর এক নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধিতে সংসারের বাজেট সামলানো এখন সাধারণ মানুষের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তের সাথে ঊনকোটি জেলার কুমারঘাটের পাবিয়াছড়া বাজারেও ধরা পড়েছে সেই ছবি। খাদ্য সামগ্রী থেকে কসমেটিক সহ প্রায় প্রতিটি পণ্যের দাম এখন মহার্ঘ। আগের তুলনায় দাম অনেকটাই বেড়ে যাওয়ার ফলে প্রয়োজনের তুলনায় কম পরিমাণে বাজার করেই বাড়ি ফিরতে বাধ্য হচ্ছেন বহু ক্রেতা। এতে কমে গিয়েছে দোকানিদের বিক্রিও। ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজার থেকে অধিক দামে পণ্য কিনতে হচ্ছে তাদেরকে। পরিবহন ব্যয় এবং সরবরাহ ব্যবস্থার বিভিন্ন সমস্যার কারণে খুচরো বাজারগুলিতে এই দাম একেবারেই বেড়ে গিয়েছে। এর ফলে বর্তমান সময়ে দাঁড়িয়ে ব্যবসা বাণিজ্য একেবারে মন্দা চলছে। কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। বাজার পরিস্থিতি তো এখানে অনেক খারাপ, কারণ দিন দিন জিনিসপত্রের দাম বাড়তেছে, প্লাস কাস্টমারের স্যাটিসফ্যাকশন কম, কাস্টমার আইতেছে কম, সেলটা কমে গেছে, আগের তুলনায় অনেক কমছে। জিনিসপত্রের রেটও অনেক বাড়ছে, কাস্টমারের চাহিদাও কমছে। মেইন সমস্যা হচ্ছে জিনিসপত্রের দামটা বাড়ুনি, ইনকাম বাড়তেছে না, এটাই সমস্যা। যদি ইনকামটা এরকম বাড়তো তাহলে তো কোনো সমস্যা হইলো না, জিনিসপত্র ঠিকই সেল হইলো না, সবই কেনাকাটা করলো না। জিনিসপত্রের দাম যদি যেহেতু শুধু কমে, তাহলে সেলটা অবশ্যই বাড়বো, সবারই চাহিদা হইব জিনিসপত্র কেনার। বেচা বিক্রিটা অনেক কমছে, শুধু আমার না, প্রত্যেকটা দোকানদারের কি অবস্থা, কি সমস্যা।